লাইন 12 নম্বর অঙ্ক পরিসংখ্যানের 17 অধ্যায় শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। তাহলে এই ঘরটা আমাদের করে নিতে হবে। হলো মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যক নির্ণয়। তাহলে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। ক্রমজনিত গণসংখ্যা আমরা বের করব, কিন্তু 3 এর পরে এটা 3 ই থাকবে। 3 এর সাথে এই 10 যোগ হয় 13, 13 এর সাথে 11 যোগ করে 31, 31 এর সাথে এই 25 যোগ করে 56, 56 এর সাথে 8 যোগ করে হবে 64, 64 এর সাথে এই 6 যোগ করে হবে 70। তাহলে এই এখানে 70। তাহলে মধ্যকের সূত্র কি? মধ্যক নির্ণয় করতে বলছে। এখানে হেডিংটা লিখে নেই বলে মধ্যক নির্ণয় করতে। মধ্যক ইকুয়াল a প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ইনটু h ডিভাইডেড fm। তাহলে আমরা মধ্যক শ্রেণীটা নির্ণয় করব কি করে? n এখানে 70 আসছে, 70 n/2 হলো 70 ভাগ 2, তাহলে 35, 35 তম পদের অবস্থান হলো এটা হলো 31, 35 তম পদে এই শ্রেণীতে অবস্থিত। এটা 31 তারপরে ঘর, তাহলে এইটা, তাহলে এটা এর 48 এই নিম্ন সীমা। তো এই শ্রেণীতে মধ্যক শ্রেণী হলো তাহলে কি 48 থেকে 53, আর নিম্ন সীমাটা হলো কি এল। আর হলো এফএম হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর বড় সংখ্যা এফএম। আর হলো এফসি হলো তার পূর্ববর্তী ক্রমজনিত গণসংখ্যা। 31 হলো তার পূর্ববর্তী ক্রমজনিত গণসংখ্যা। 31 হলো এফসি, আর এইচ হলো দুইটা পার্থক্য। এই যে শ্রেণীব্যাপ্তি 6। তাহলে আমাদের এই সূত্র মধ্যক স্কয়ার n প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc h ডিভাইডেড fm। তাহলে 48 সেখানে আমরা বসাই দিচ্ছি n এর মান, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা। n/2 এর মান আমরা পাইছি 35, fc এর মান 31, h হলো 6 আর fm হলো 25। এটা বিয়োগ করে 6 হয়, 6 গুণ 6 ডিভাইডেড 25। তাহলে 424, 24 এর 25 দ্বারা ভাগ করলে 0.96, এটা যোগ করে হলো 48.96। তাহলে আমরা মধ্যকটা কি করে সিলেক্ট করলাম? এর মোট ক্রমজনিত গণসংখ্যা বের করলাম, বের করে 70 হলো 70 এর 2 দিয়ে n/2, n/2 n হলো মোট গণসংখ্যা, n/2 হলো 35, 35 তম পদের অবস্থান এই 31 হবে এক ঘর, তারপরের ঘর এটা। সেই শ্রেণীর নিম্ন সীমাটা হলো n, আর যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হলো fn, আর পূর্ববর্তী ক্রমজনিত হলো fc, আর এই হলো শ্রেণীব্যাপ্তি। তারপরে সূত্র বলছি এটা। ঠিক আছে, বুঝতেছো? ঠিক আছে।